ময়নামতির চর নামটা যেমন সুন্দর তার সাথে জায়গাটাও কিন্তু অনেক সুন্দর আর এখানকার ভিউ দেখলে চোখ জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। শ্বশুর বাড়িতে এসে কাজের ফাঁকে আজকে আবার বের হয়ে পড়লাম একটু ঘুরতে। এতে কিন্তু পঞ্চগড় আসলে আমরা অনেক ঘোরাঘুরি করি, তবে এইবার কিন্তু তেমন ঘোরাঘুরি একদমই করা হয়নি। একদিন সুইচ গেট গিয়েছিলাম আর এই তো আজকে যাচ্ছি ময়নামতির চর দেখার জন্য। আর আমাদের বাড়ি যেহেতু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়, আর এই ময়নামতির চর কিন্তু একদম দেবীগঞ্জ শহরের পাশেই। আর আমাদের বাড়ি যেহেতু শহর থেকে অনেক দূরে, দেখতেই পারতেছেন একদম ভিতরে অনেক রাস্তা পেরিয়ে কিন্তু যেতে হয়। আমাদের এলাকা কি আছে আর না আছে, তবে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর আর সব রাস্তা পাকা, কোনো রাস্তায় কিন্তু কাঁচা নেই। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলে এসেছি ময়নামতি চর। আর এই চরটা হচ্ছে করতোয়া নদীতে। আর এই করতোয়া নদী কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়েও গিয়েছে, সেখানে অসাধারণ ভিউ আছে। তবে এবার ওইখানে যেতে পারলাম না, যখনই আসি তখনই কিন্তু যাই। এই তো দেখেন চলে এসেছি করতোয়া নদীর পাড়ে আর কি ময়নামতির চর দেখার জন্য। ভিউটা কিন্তু জাস্ট ওয়াও। আর এখানে আসলে কারো যেতেই ইচ্ছে করবে না, দেখতেই পারতেছেন ভিউটা কি সুন্দর। আর আজকে কিন্তু অনেক অনেক রোদ, আর আমরা এমন সময় এসেছি দেখেন একদম সূর্যটা কিন্তু কোন দিকে, আর এই জন্য নদীর ভিউটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর কি নদীর দিকে ক্যামেরা ধরলে কিন্তু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, হয়তোবা আর একটু আগে যদি আসতাম, না হয় একটু পরে আসতাম তাহলে বেশি ভালো হতো। কি আর করবো, চলে যেহেতু এসেছি তারপরে একটু ভিডিও করে নিলাম। নদীর দিক ভিডিও ভালোভাবে একদমই করতে পারলাম না, অনেক অনেক খারাপ লাগে। তো দেখেন নদীর দিক ভিডিও গুলো একদম অন্ধকার অন্ধকার। আর এই তো দেখেন এই ঘাটে একটি নৌকা বাঁধা ছিল, আর ভিউটা কিন্তু দারুণ লাগছিল, তাই না? যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। যাই হোক, এই তো হাঁটতে হাঁটতে একটু নৌকার কাছে গেলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর হুসাইন এখানে এসে তো অনেক খুশি, কারণ খোলামেলা অনেক জায়গা, আর যেহেতু জায়গাটাও অনেক সুন্দর, সবারই কিন্তু খুশি লাগবে। এখানে কিন্তু অনেক জেলেরা মাছ ধরতেছে, আর যারা পর্যটক ঘুরতে এসেছে ওরা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে। যাই হোক, ওই দিকে কিন্তু অনেকগুলো জেলে আর কি মাছ ধরতেছে, সেগুলো আর শেয়ার করা হয়নি, বললামই তো। দেখেন নদীর ভিউটা কিন্তু আপনাদের সাথে আমি সেভাবে শেয়ারই করতে পারলাম না। যাই হোক, আবার একদিন কিন্তু অবশ্যই শেয়ার করব। এরপরে ভালোই কিছুক্ষণ সময় থেকে কিছু ছবি উঠিয়ে কিছু রিলস করে তারপরে এখন চলে যাচ্ছি। অনেকগুলো ছবি উঠেছি, তবে একটাও নদী দেখাতে পাইনি, কারণ নদীর দিকে যদি ছবি উঠাই নদী দেখাতে গিয়ে তাহলে আমার মুখটা একদমই দেখা যায় না, অন্ধকার অন্ধকার দেখা যায়। তারপরেও ছায়াতে গিয়ে যে কয়টা ছবি উঠাতে পেরেছি করেছি। আর এই তো হচ্ছে নদীর পাড়ের আর কি উপর থেকে ভিউটা। এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, অনেক গাছ। আর এই যে দেখছেন চিকন যে পাকা রাস্তা, আর এই রাস্তাটা কিন্তু এই গাছের বাগানের চারো পাশ দিয়ে একদম রাউন্ড করা। কি বলবো, এত সুন্দর রাস্তাটা আর জায়গাটা অনেক সুন্দর। রোদে অনেক ঘোরাঘুরি করেছি, আর এখানে এসে দেখলাম আইসক্রিম বিক্রি করতেছে, তাই এই তো তিনজনে তিনটা আইসক্রিম নিয়ে খাচ্ছি। আর এই নদীর পাড় দিয়ে গাছের বাগানে যে রাউন্ড রাস্তাটা আছে, অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক, সেই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি, অল্প একটু শেয়ার করে। আর দেখেন এখানকার ভিউ কি যে সুন্দর লাগতেছিল, আমি জানি না ক্যামেরাতে কতটুকু সুন্দর লাগতেছে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক অনেক সুন্দর লাগতেছে। এমন অসাধারণ দৃশ্য দেখতে কিন্তু চোখ জুড়িয়ে যায়, তাই না? কি যে ভালো লাগতেছিল, কি বলবো আপনাদেরকে। আর এই তো এই রাস্তা দিয়ে একদম, রাস্তাটা কিন্তু রাউন্ড গোল। এই রাস্তায় কিছু রিলস করেছি, ছবি উঠেছি, আর তেমন বড় ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি করেছি। তারপরে এ তো চলে এসেছি, এখন এসেছি এ তো তেলের পাম্পে মোটরসাইকেলে তেল ওঠানোর জন্য। আর মোটরসাইকেলে কিছু কাজ ছিল, সেগুলো করিয়ে নেওয়া হলো, কারণ যেহেতু পরের দিন আমরা চলে আসবো আর কি, টাঙ্গাইল চলে আসবো, এই জন্য যেহেতু বাইক দিয়ে আসবো, এই জন্য কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম। যেহেতু দুপুরে খাবারের পর বের হয়েছি, ভালোই কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করেছি, অনেক ক্ষুধা লেগেছে, তাই এই তো একটি রেস্টুরেন্টে চলে আসলাম। এই যে এটা হচ্ছে হাইওয়ে রোড, এই রোড সরাসরি কিন্তু পঞ্চগড় গিয়েছে। আমাদের দেবীগঞ্জ শহর থেকে পঞ্চগড় শহর কিন্তু অনেক দূর। আর এই রেস্টুরেন্ট কিন্তু একদম দেবীগঞ্জ হাইওয়ে রাস্তার পাশে। আর এখানে এসে এই তো চিকেন মোগলাই খেলাম, আর বাড়ির সবার জন্য নিয়ে গিয়েছিলাম। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।